প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নশিপটা ঠিক হয়ে গেছে আগের রাউন্ডেই। গাজী গ্রুপকে হারিয়ে সেদিন শিরোপা উৎসবটাও করে ফেলেছে আকাশী নীলরা। তাই হয়তো চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ম্যাচ ছাড়া ফতুল্লার এই ম্যাচটা খুব একটা গুরুত্ব ছিল না আবাহনীর কাছেও। সে কারণেই দলের 50 পূরণ না হতেই বিদায় নেন নাইম শেখ, বিজয় এবং সাগর। জাতীয় দলের ক্রিকেটারদের হারিয়ে এমনিতেই খর্বশক্তির দলে পরিণত হয়েছে আবাহনী। তার উপর নাইম বিজয়ের ফিরে যাওয়া প্রথম হারের দিকেই এগিয়ে নিচ্ছিল তাদের। কিন্তু চীনের প্রাচীরের মতো দলের হাল ধরেন মোসাদ্দেক হোসেন সৈকত। সাব্বির হোসেনকে নিয়ে প্রাথমিক ধাক্কাটা সামাল দেন তিনি। এই জুটির 117 রানের বেশিরভাগটাই সাব্বিরের কৃতিত্ব। মাত্র 78 বলে 91 রানের এক ঝলমলে ইনিংস খেলেন তিনি, যেখানে 7-4-এর বিপরীতে ছক্কা ছিল 6টা। এরপরও ম্যাচের বাকি ছিল আরো 25 ওভার। স্বাভাবিকভাবেই চাপটা তখন একা সৈকতের উপর, কিন্তু দারুণভাবে সেই চাপকে জয় করলেন আবাহনীর অধিনায়ক। নাহিদুলকে নিয়ে প্রথমে গড়েন 49 রানের জুটি, পরে নিজের আপন ছোট ভাই মুসাব্বির হোসেন মুনকে নিয়ে করেন আরো 67 রান। 1-2-3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তার ঝড়ো ইনিংসে ম্যাচ থেকে ছিটকে যায় সাদা কালোরা। 6 বছর পর স্বীকৃত ক্রিকেটে সেঞ্চুরি তুলে নেন সৈকত, করেন 101 বলে 133 রান। 8টা বাউন্ডারির সঙ্গে হাঁকান 10টা ছক্কা, যার মাঝে এক নাসুমের বলেই হাঁকান 5টা 6। তার এই বীরত্বে 303 রানের পুঁজি পায় আবাহনী। জবাব দিতে নেমে শুরুটা যাচ্ছে তাই মোহামেডানের। ব্যক্তিগত 0 রানে বিদায় নেন রনি তালুকদার, পরে 25 রান তুলে ফিরে যান হাবিবুর রহমান। কিন্তু এখানেও মোহামেডানকে আশা দেখান তাদের অধিনায়ক ইমরুল কায়েস। মাহিদুল হাসান অঙ্কনকে নিয়ে দলকে এগিয়ে নেন তিনি, কিন্তু বেশিক্ষণ দাপট দেখাতে পারেননি এই দুই ব্যাটার। 50 করতেই বাঁহাতি স্পিনার রাকিবুলের বলে ফিরে যান ইমরুল। অধিনায়কের বিদায়ের পর টেকেননি অঙ্কনও। 36 রান করতেই বোল্ড নাহিদুলের বলে। পরে মেহেদী হাসান মিরাজ এবং আরিফুল মিলে পরাজয়ের ব্যবধান কমান কিছুটা, কিন্তু খেলাটা জমে যায় পরের উইকেট জুটিতে। রুবেল মিয়া এবং আবু হায়দার রনির ব্যাটিং তাণ্ডবে হারের শঙ্কায় পড়ে আবাহনী। বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তোলেন এই দুজন। কিন্তু সৈকতের বুদ্ধিদীপ্ত অধিনায়কত্বে শেষ পর্যন্ত আর জিততে পারেনি মোহামেডান। মাত্র 9 রানে জিতে নিজেদের অপরাজিত থাকার রেকর্ডটা অটুট রাখল আবাহনী লিমিটেড। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ফতুল্লা, নারায়ণগঞ্জ।